নরসিংদী জেলা রায়পুরার থানার সকল মানুষের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। তো কি আর কমু দুঃখের কথা, আওয়ামী লীগের কর্মীরা বলে ফাটায় বিএনপি নেতার মাথা। তো কথাটা শুনলো খারাপ লাগলো, আমি এটা অন্যরকমভাবেই কয়া দেই, অনেকে রাগ হইেন না যে এটা তো মোটে একটা নজিরা দেখাইতেছে আওয়ামী লীগ। কেরে জানেননি, আমাদের ধরেন আমারে দিয়ে দেয় আর কি। আমার 39 বছর বয়স হয়েছে, এর ভিত্তে 17, 18, 19, 20, 22 বছর আমি বিএমপি করতাম আর কি। তো করার পরেও বিএমপি যে আমরা করি, এখন আমরা এটা পরিচয় দিউন লাগে আমরা কি তে কি হয়েছি কি না বড় বড় নেতারার কাছে। তো আমরা যারা না করছে বিএমপি হেরা পরিচয় দিউন লাগে না। মানে কথাটা আমি সাধারণ মানুষ এই কারণেই বলতাছি, আপনারা কেউ রাগ হয়ে না আমার ব্যাপারে যদি খারাপ কয়ে তাই। সরকার পতনের পরে ইউনুস আইছে দেশ, ইউনুসের পরে বিএনপি সরকার প্রায় 6 মাস। এর ভিতরে মনে করেন বিএনপির মধ্যে 4-5টা দল হয়ে গেছে গা নিজে ঘর। কোন দলটা কি জানেননি? রায়পুরার বহুত নেতাকর্মী আমারে বলছে, ও ভাই দলের কোনো মূল্যায়ন নাই আমাদের কাছে, এত কষ্ট করে বিএনপি আনছি, দলের কর্মীরা কয় আর কি। তো হ্যাঁ কোনো মূল্যায়ন করে না। তো না করাতে এটা একটা ইশারা খালি আওয়ামী লীগের। কেন জানেননি, কিছু কিছু বিএনপি নেতারা বড় বড় প্রশ্রয় দিতে পারে খালি, যে আওয়ামী লীগটা এই করুম হেই করুম। নেতারা মারো যা না কর্মীরা যা, বা এটা একটু মাথাত লাইকেন, তা ইঙ্গিত করলাম যাই আমরা কর্মীরা। আর কিছু বিএনপি নেতারা এখন একটা পোস্ট দিতেছে যে আওয়ামী লীগের যে কিছু নেতাকর্মী বলে ওই রায়পুরা ফারুক চেয়ারম্যানের অনুসারী, তারা নাকি বলে বিএনপি নেতাদের উপর আক্রমণ করছে। এটা ভুল কথা ভাই, এটা কর্মীরা করছে। আমি যেটা খবর লইয়া দেখছি, নেতারা না, নেতা নাই। এটার ভিডিও ফুটেজ দেখেন, অনেকেই ভিডিও করছে আশেপাশে তাইকা। কর্মীরা মাথা পাঠাইছে। কেন পাঠাইছে? বিএনপি নেতারার পাশে তো বেশি কর্মী নাই, আর আওয়ামী লীগের বেশ কিছু কর্মী ওই ফারুক চেয়ারম্যানের অনুসারী। এটা ঠিক আছে, এটা হেরা নেতা না, হেরা কর্মী আওয়ামী লীগের, যেটা ফারুক চেয়ারম্যানের নিচ্ছি ভালোবাসে তারা। এটা স্বাভাবিক, হকের কথা বলি ভাই আমি। কারণ আওয়ামী লীগ খারাপ এটা ঠিক, কিন্তু সবাই খারাপ না। যে আওয়ামী লীগের চেয়ারম্যান আছে রায়পুরা, সব চেয়ারম্যান তো খারাপ না, ভালো আছে না। যেমন কথাটা তুইলা ধরতে গেলে আমাদের মির্জানগর ইউনিয়নের হুমায়ুন চেয়ারম্যানের কত আসে, তারাও মানুষ ভালোবাসে, কারণ তাগর অনুসারী। আমরা বিএমপি করি ঠিক আছে, কষ্ট করছি, বিএমপি করছি, এটা বড় কথা না। রাজনীতি সে একটা ধরন, যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। কিন্তু হুমায়ুন চেয়ারম্যানের আদর্শ আমাদের মির্জানগর ইউনিয়নে অনেক মানুষের মন ছুঁয়ে গেছে, কারণ হুমায়ুন চেয়ারম্যান একটা ত্যাগী রাজনীতিবিদ ছিল আওয়ামী লীগের। তো থাকার সত্ত্বে উনি চেয়ারম্যানই করছে। তো অনেকে আবার রাগ হইতে পারে যারা আমার দলে আছে বিএমপি করে, যে আমি কেন বলি, কারণ আমি দেখছি নিজেও। আমি হুমায়ুন চেয়ারম্যানের ঘরে দরজার মাইতে বিএমপির পোস্টার লাগাই দিয়ে আসলাম 2018-তে নিয়ে। উনি শুই না কথাটা কইছে কি জানেন, যে বিএমপি দেশ আছে দিকেই তো আওয়ামী লীগ আছে। যে একটা রাজনীতি আমার মানে শত্রু মাইতে যাইতে গেলছিন, তো হুমায়ুন চেয়ারম্যান বলছেন যে হ্যাঁ রে কিছু করার দরকার নাই, কারণ হ্যাঁ আওয়ামী লীগ সরকার ক্ষমতাত। কারণ হ্যাঁ তো বিএমপি করে, বিএমপি করতেই পারে, হ্যাঁ আল্লাহ করে কি বিএমপি করলে কী হইব, সারে মানুষ ধরেন আওয়ামী লীগের ভক্ত। সেই সময় কথাটা কইছি, আমার শত্রু মাত্র লইছেন ওই সময়। কারণ আমারে মির্জানগরে ওই সময় মুরাই লইলে মানছে দইরা, যে আমি কেড়ে হুমায়ুন চেয়ারম্যানের ঘরে পোস্টার লাগাই দিয়েছি। তো আচ্ছা, এটা বড় কথা না। আমি ওনার আদর্শ দেখছি, যে উনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে উনি ভালো একটা চেয়ারম্যান আছেন 2বার। পরে আওয়ামী লীগের কুন্দনের কারণে ফেল করছে, এটা আলাদা ফাংশন, এটা আমার দেয়ার ব্যাপার না। তো এমন হুমায়ুন চেয়ারম্যানের মতো বহুত চেয়ারম্যান রায়পুরাতেও আছে, যেটা ফারুক চেয়ারম্যান নিচে ওনার ভালো কর্মকাণ্ড আছে। তো ওইখানে বিএনপি নেতারা কেন এত আনাগুনা করছে? এই মেয়ে দুই হাত ছাড়া কি তালি বাজে, এক হাতে তালি বাজে? তো হুদি খালি ওই বিএনপি আওয়ামী লীগ দুজনে তো দোষারোপ করলে হইতো না, কারণ কোনো না কোনো কুন্দল আছে। আবার অনেক নেতারা বিএনপির পোস্ট দিতেছে, এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটার তীব্র নিন্দা জানাই। আরে ভাই, এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা না, আমার মনে হয় এটা পূর্ব পরিকল্পিত ঘটনা হই। কারণ কি জানেন, যে দল বিএনপির 6 মাসের ভিত্তি 4-5টা দল হয়ে জায়গা, এত ওই কে লাগিয়া কর্মীর মূল্যায়ন নাই, নেতার মূল্যায়ন নাই।
এখন আমরা বিএমপি করে যদি বড় নেতার হিসাব দিউন লাগে 17-18 বছর আমরা নেতা হইতে পারছি না, যারা নতুন আয়া নেতা হয়ে গেছে গা, তো হেরা দেশ চালাইলে তো বিএমপি নেতারা মোরা খাইব। ওই এটা তো সাধারণ কিছু না ভাই, মাইন্ড করেন না আমার কথাটাই, আপনারা রাগ হইেন না। কারণ আমাদের রায়পুরাতে আমাদের এমপি সাহেব জননেতা আশরাফুদ্দিন বকুল ভাই, উনি একটা এমপি মানুষ, উনি তো এত কিছু খেয়ালের দায়িত্ব না। যেটা বড় বড় নেতারা আছে হেরা হাতে গণ্যা তাহারে ধরাই দিব যে ভাই এই ব্যাপারটা, অথচ না। আশরাফুদ্দিন বকুল ভাইয়েরও অনেক দুর্নাম করে কত মানুষ, কেন করে? হুদা এই অনেক অনুপ্রবেশকারী নেতা আইসা বিএমপিটারে টাইটেল দিতেছে, দেওয়ার কারণে ওই যে বিএমপির নিরহ কিছু কর্মী যে তারা মাঠে আসিন, তারা মূল্যায়ন না পাওয়াতে বিএমপির বড় বড় নেতার লোকে এখন থায় না কোনো কর্মী, না তাহাতে আওয়ামী লীগের লোকই কোন আর এনসিবির লোকই কোন, হেরা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না। হেরা দুইটা ইট পাক কেল নিপেক করতেই পারে মানুষের উপরে, কারণ সুযোগ পাইলে তো কেউ ছাড়তো না কেউ রে। কারণ সবাই তো জানে ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, এটা সবারই চিন্তা আছে। কারণ একই ঘরে এক ভাই আওয়ামী লীগ, এক ভাই বিএমপি, এটাই স্বাভাবিক। কেউ বাপ করে বিএমপি, কেউ পুত করে বিএমপি, এটা হচ্ছে উদাহরণ আর কি। তাই বলে রায়পুরাতে সবাই মিলেমিশে থাকতে হইলে সবার একত্রিততা দরকার। এখন কোনো লোক আছে ওই এলাকার চেয়ারম্যান মেম্বার অনেকেই থাকতে পারে, অথবা বিএনপির বড় নেতাও থাকতে পারে, যে ফারুক চেয়ারম্যানরে গুড়ি কইরা পুলিশ দা ধরাই দিছে। মানে আমি সাধারণ হকের কথাটা বলি, আমারে কেটা কী করবো এটা আমাদের মানে কী করবো করে কী কইরা লোন লাগবো, কী দরকারটা আছে, কি করবেন? কারণ আমরা যা করছি 17-18 বছর বিএনপি, এটা আমাদের প্রমাণ আছে। কারণ জানি আমরা একসময় প্রমাণ দিতে হইব। কারণ যে পরিবেশ, কারণ মানুষ আগেও বলতো কথায় কথায় যে আওয়ামী লীগ চলেছে যে পথে, বিএনপি হাঁটবে সে পথে। তো যদি ওই পথে হাঁটে তো আমাদের তো প্রমাণ দিয়ে বাঁচতে হইব, কারণ আমরা তো বিএনপি করছি। কারণ যারা 6 মাস আগে বিএনপির যোগ দিছে হেরার তো আর প্রমাণ দিউন লাগে না, আমরা দিউন লাগে। কারণ আমরা তো আর তো মাল নাই পকেটে, বেশি টাকা নাই, তো এলাকা প্রমাণ দিউন লাগে। আগে যদি এমন জানতাম যে প্রমাণ দিয়ে বিএনপি করুন লাগবো, তো হইলে তো মামুরা আর বিএনপি আমরাও করলাম, হইলে না তো। আর বড় বড় নেতারা এরা তো এখন বড় বড় ললিপপ কাগালি, মানে অনেক নেতারা লাগ হইয়েন না ভাই, ওই হাই লেভেলের কিছু নেতাদেরকে বলছি না, কিছু 3% নেতা আছে আর কি, তারা মনে করে যে হ্যাঁ ওই দেশ চালাই লাইতেছে। পরে যখন মুরা যখন ভবিষ্যতে খাইবেন তো হ্যাঁ খাইবেন। কারণ আমরা এখানে সন্দেহ যাইতাম না, কারণ আমরা আওয়ামী লীগ বিএনপি সেটা বুঝি না। কারণ আমরা রায়পুরার জনগণ সবাই ভাই ভাই মিলেমিশে আমরা থাকতে চাই, আমরা কোনো সংঘাত চাই না, কোনো কাজ্যা কেলেঙ্কার চাই না। তো যারা লাগাইবেন হেরা ওই ফাগাইবেন আর হেরা ওই খাইবেন। আমার কথায় অনেকে নিচে বিরক্ত হইবেন যে আজকা বাদশায় ভিডিও করলো যে বিএনপির এত বিরোধিতা কইলো, আওয়ামী লীগের প্রশংসা কইলো, প্রশংসা না, যারা আগুন খাইবেন হেরা ওই আংটা পায়খানা করবেন, কথাটা মনে রাখেন। আর আমরা জানি আমাদের মাননীয় এমপি আশরাফুদ্দিন বকুল ভাই, ওনার মান সম্মাননী করার লাগে বহুত লোক ঘুরতে আছে। কিছু নেতারাও এমন তেলবাজি শুরু করে দিছে যেমন এমপিরে হেরা প্রশংসিত করব, অথচ এমপি তো নিজেও একটা প্রশংসিত ব্যক্তি, উনি নিজেও একটা আইডল কেয়ার। তো ওনারে আপনারা কি প্রশংসিত করাবেন? তেলবাজি কইরা আর জনগণের ক্ষতি করবেন, পাবলিকের ক্ষতি করবেন, কাজ্যা লাগাইবেন, আর এমপির মাথায় দিবেন টেনশন লাগাইয়া। এইটা ভাই করেন না, এত নেতা হয়েছে না। আগে আমি মনে করি যদি আমার ভিডিওটা আমার পক্ষের বলতে না, যারা ভালো মানুষ মনে করবো যে ছোটো হোক বড় হোক দুইটা কথা বলছে, কাজ্যা বিবাদ ঠিক না। আমি বলি দল বড় কথা না, বড় কথা হয়েছে আমাদের ব্যক্তিত্বহীনতা। আমরা যে রায়পুরা থানায় বাস করি, আমরা কাজ্যা চাই না। কারণ আওয়ামী লীগের আমলে এত সংঘাত আমরা দেখি নাই যে কাজ্যা হয়েছে। দল সবাই করতেই পারে যার যার দল, আমরাও আমরা দল করি, এটাই কারণ কেউ আমার কথায় বিরক্ত হেন না। আর বিএনপি নেতাদের উদ্দেশ্য বলি ভাই একটু সতর্ক হয়ে যান গা। আর যারা জুনিয়র সিনিয়র সম্মান দিতে শিখুন, সম্মান থাকলে দেশ থাকবে, দেশ থাকলে দল থাকবে, আর দল থাকলে আপনি নেতা থাকবেন। আর যেখানে কর্মীর কোনো মূল্যায়ন নাই, আপনার মতো নেতারও কোনো বেল নাই। তো আমার ভিডিওটা কেউ এদিকে কষ্ট পাবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।